বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা অষ্টম NTRCA এক্সাম 2026 এর মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। সম্মানিত স্যারগণ, আপনারা ইতোমধ্যে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে এবং বাজার থেকে বেশ কিছু বই পুস্তক ক্রয় করে প্রস্তুতি শুরু করেছেন, কিন্তু আমার একটু ব্যতিক্রম চিন্তাধারা থেকে এই ভিডিওগুলো ক্রমান্বয়ে আপলোড দেব ইনশাআল্লাহ। মূলত আমাদের এই বয়সে আর ওরকম ছাত্রের মতো প্রস্তুতি গ্রহণ করা খুব একটা সহজতর বলে আমার মনে হয় না, যে কারণে আমি আপনাদেরকে মডেল কোশ্চেন সলিউশনের মাধ্যমে প্রস্তুতি গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাবো। আমরা যদি ক্রমান্বয়ে 50টি বা 100টি মডেল কোশ্চেন সলিউশন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের প্রস্তুতি খুব উত্তম হবে বলে আমার বিশ্বাস। তো আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার মডেল 1-এ, অর্থাৎ আজকের এটা প্রথম মডেল টেস্ট। এই মডেল টেস্টটি অনেকের কাছে খুবই সহজ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে বলে মনে হতে পারে। মূলত আমি চেষ্টা করব ক্রমান্বয়ে একটু একটু করে কঠিন কঠিন প্রশ্নগুলো সমাবেশ করতে, যাতে করে আমাদের প্রস্তুতিটি শেষ পর্যায়ে গিয়ে খুব সুন্দর একটা প্রস্তুতি হয় ইনশাআল্লাহ। আপনারা সকলেই এই মডেলগুলো সম্পূর্ণ করে প্রস্তুতি গ্রহণ করলে সুফল পাবেন সে আশাবাদ ব্যক্ত করে শুরু করছি আজকের মডেল কোশ্চেন 1। সম্মানিত স্যারগণ, আপনারা ইতোমধ্যেই NTRCA কর্তৃক প্রদত্ত সিলেবাস প্রাপ্ত হয়েছেন এবং সাবজেক্ট ওয়ারি বিশদ সিলেবাস ডাউনলোড করেছেন বলে আমার বিশ্বাস। আপনারা জেনেছেন যে মোট 80টি MCQ কোশ্চেন সম্বলিত প্রশ্নপত্রে আমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং সেই প্রশ্নপত্রে বিভিন্ন সাবজেক্টের মানবন্টন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে মডেল কোশ্চেন 1-এ মোট 80টি প্রশ্নপত্র সকল বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে সুবিন্যস্ত করা হয়েছে। মডেল কোশ্চেন 1 এর মাধ্যমে আমরা আমাদের প্রস্তুতি শুরু করছি। শুরুতেই বাংলার প্রথম প্রশ্নটি হচ্ছে, অমৃতাক্ষর ছন্দ এর প্রবর্তক কে? 4টা উত্তর রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আমরা উত্তর মালার বিশদ দেখতে পারি, মাইকেল মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক। এরপরে দ্বিতীয় কোশ্চেনটি রয়েছে, কবর কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে জসীমউদ্দিন। 3 নম্বরে রয়েছে, পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর হলো মানিক বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর, বনলতা সেন কোন কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত? উত্তরটি সি, বনলতা সেন। 5 শুদ্ধ শব্দ কোনটি?
সঠিক উত্তর হচ্ছে বি, অন্তরিক্ষ, যেটাতে দীর্ঘইকার রয়েছে। প্রশ্ন নম্বর 6, অবনত শব্দের বিপরীত শব্দ কোনটি? অবনত এর বিপরীত শব্দ সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উন্নত। প্রশ্ন নম্বর 7, অতএব শব্দটি অব্যয়, বিশেষ্য, বিশেষণ নাকি ক্রিয়া? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অব্যয়। গরু মেরে জুতা দান, এটি কোন ধরনের বাগধারা? উত্তর অপশন বি, প্রবাদ। বিদ্যার্থী শব্দের সঠিক বানান কোনটি? যেহেতু বিদ্যার্থী বানানটি এখানে দেওয়াই রয়েছে, সুতরাং এক্ষেত্রে হেজিটেশনের কোনো কারণ নেই। সঠিক উত্তর বি, বিদ্যার্থী। প্রশ্ন নম্বর 10, নির্মল শব্দের সমার্থক শব্দ কোনটি? কলুষিত, পবিত্র, মলিন, অশুচি। অপশন বি, পবিত্র। এইভাবে আমাদের 10টি প্রশ্ন শেষ হয়ে গেল বাংলার। এবারে আমাদের ইংরেজি 10টি প্রশ্ন শুরু হচ্ছে। ইংরেজি 11 নম্বরে রয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন বি সঠিক, হি গোজ টু স্কুল। তার বিস্তারিত রয়েছে, দেখুন, হি গোজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের যে রুলস সে অনুযায়ী হি গোজ হয়েছে, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। 12 নম্বর, সিনোনিম অফ ব্রেভ। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বোল্ড। অ্যান্টোনিম অফ এক্সপান্ড, এর সঠিক উত্তর হচ্ছে, যেহেতু বিপরীতার্থক লিখতে হবে, সুতরাং কন্ট্যাক্ট। অপশন সি হচ্ছে তার সঠিক উত্তর। আপনারা উত্তরও এখানে দেখতে পাচ্ছেন। তারপরে 14 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি ড্যাশ প্লেইং। অপশন এ সঠিক উত্তর হচ্ছে ইজ। 14 নম্বরে দেখতে পাচ্ছি হি ইজ প্লেইং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মের জন্য। প্রশ্ন নম্বর 15, অনেস্ট ইউজেস, অর্থাৎ অনেস্টের পূর্বে কোন আর্টিকেলটি ব্যবহার হয়? আমরা সবাই জানি মোটামুটি অপশন বি, এন সঠিক উত্তর, কারণ বলে দেওয়া হয়েছে অনেস্ট ভাওয়েল সাউন্ড এন, যে কারণে তার পূর্বে বি, এন বসবে। 16 নম্বর প্রশ্ন, কারেক্ট স্পেলিং, কোন স্পেলিংটি কারেক্ট? এনভায়রনমেন্ট। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, এনভায়রনমেন্ট। সরি। প্রশ্ন নম্বর 17, শি হ্যাজ বিন ওয়ার্কিং ইজ, এটা কি কোন টেন্সে আছে সেটা বলতে হবে। তো আমরা অলরেডি জানি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় আই ডু, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই অ্যাম ডুইং, প্রেজেন্ট পারফেক্টে আই হ্যাভ ডান, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আই হ্যাভ বিন ডুইং, দ্যাট ইজ হ্যাভ বিন ডুইং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে উত্তর হচ্ছে সি সঠিক উত্তর, সি। 17 নম্বরে সঠিক উত্তর সি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রশ্ন নম্বর 18, ভেরি টায়ার্ড ইজ, এটা কি? এটা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ ফ্রেজ অর অ্যাডভার্ব? সঠিক উত্তর সি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। 18। এবারে 19, হি ইজ অ্যাফ্রেড ড্যাশ ডগ। 19 নম্বর উত্তরটি রয়েছে অ্যাফ্রেড অফ, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুতরাং অফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20, প্যাসিভ করতে হবে হচ্ছে হি রাইটস এ লেটার, এটার প্যাসিভ ফর্ম কি হবে? সঠিক উত্তর দেখেন, এ লেটার। অপশন এতে রয়েছে এ লেটার ইজ রিটেন বাই হিম, সুতরাং অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এর মধ্যে আমাদের ইংরেজির 10টি প্রশ্ন শেষ হয়ে গেল। আসছে আইসিটির 10টি প্রশ্ন।
1 নম্বর আছে সিপিইউ এর পূর্ণরূপ কোনটি? সেন্ট্রাল প্রসেস ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। উত্তর বি হচ্ছে সঠিক উত্তর। 22 র্যাম হলো স্থায়ী মেমোরি নাকি অস্থায়ী মেমোরি? অবশ্যই র্যাম অস্থায়ী মেমোরি, সুতরাং উত্তর বি সঠিক উত্তর। ইন্টারনেটের জনক, ইন্টারনেটের জনককে সেইটা আমাদের জেনে নেওয়াটা জরুরি। উত্তর সি ভিন্ট সেফ, আর উচ্চারণটি হবে না, ভিন্ট সার্ফ বা সেফ। উত্তর সি হচ্ছে সঠিক উত্তর। এমএস ওয়ার্ড কি ধরনের, কি এটা? অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হার্ডওয়্যার, ব্রাউজার? নিশ্চয়ই অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমএস ওয়ার্ড, সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে ইউআরএল এর পূর্ণরূপ কি? 25 নম্বরের উত্তর ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এ ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ এ ইজ দ্য কারেক্ট, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। প্রশ্ন নম্বর 26 ফায়ারওয়ালের কাজ কি? ভাইরাস তৈরি, নিরাপত্তা প্রদান, ডেটা মোছা, প্রিন্ট করা। ফায়ারওয়াল হচ্ছে নিরাপত্তা প্রদান করে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক। আমরা যাচাই করে নিই, 26 নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। এবারে 27 নম্বর ইমেল এর অংশ কোনটা? আমরা খেয়াল করেছি ইমেলে মেইনলি অংশটাকে হচ্ছে ইউজার নেম যেটা দেওয়া হয়, তারপরে @ সাইন থাকে, এবং কোন ডোমেনের, জিমেইল নাকি ইয়াহু নাকি অন্য কিছু। সুতরাং ইউজার নেম থাকতে হয়, ডোমেন থাকতে হয়, এবং @ও থাকতে হয়। সুতরাং এর উত্তর সঠিক উত্তর হচ্ছে ডি সবগুলো। ডেটাবেজ কি? ফাইল, তথ্যের সংগ্রহ, সফটওয়্যার নাকি হার্ডওয়্যার? উত্তর বি সঠিক, তথ্যের সংগ্রহ। ডেটাবেজ হলো তথ্যের সংগ্রহ। ক্লাউড কম্পিউটিং এটা কি জিনিস? অফিস, অফলাইন স্টোরেজ নাকি অনলাইন স্টোরেজ, লোকাল স্টোরেজ, হার্ড ডিস্ক? এটা হচ্ছে অনলাইন স্টোরেজ, সুতরাং উত্তর বি হচ্ছে সঠিক। ভাইরাস হলো হার্ডওয়্যার, মোটেই না, মেলওয়্যার, সফটওয়্যার, ব্রাউজার? হ্যাঁ, ভাইরাস এক ধরনের সফটওয়্যার, কথা ঠিক, কিন্তু মেলওয়্যার সঠিক উত্তর, সে কারণে আমরা মেলওয়্যারটি বলবো। অপশন বি মেলওয়্যার হচ্ছে সঠিক উত্তর। হয়ে গেল আমাদের 10টি আইসিটির প্রশ্ন। এবারে আসছে মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি। প্রথমে একটা ধারা আমরা দেখতে পাচ্ছি 2, 4, 8, 16। এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রতিটি পদ প্রতিটির দ্বিগুণ, অথবা ভাগ করলে প্রতি পদের ভাগফল হয় 2 করে। সুতরাং আমরা দ্বিগুণ চিন্তা করলে 4 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে নিশ্চয়ই 32, অপশন সি কারেক্ট। পরের প্রশ্ন 32 5 × 6 + 10। আমরা সবাই জানি বদমাস এর নিয়ম অনুযায়ী গুণ এবং যোগের কাজ থাকলে আগে গুণের কাজ করতে হবে, তারপরে যোগের কাজ। সুতরাং আগে নিশ্চয়ই 5, 6, 30 গুণের কাজ করে নেব, তারপরে তার সাথে 10 যোগ করলে নিঃসন্দেহে উত্তর হবে 30 + 10 = 40, দ্যাট ইজ এ অপশন 40 সঠিক উত্তর। 33 নম্বর মানসিক দক্ষতা থেকে এসছে অড ওয়ান, অর্থাৎ এর মধ্যে কোনটা ব্যতিক্রম বা অড দেখায় কোনটা? অ্যাপল একটা ফলের নাম, ম্যাঙ্গো একটা ফল, ব্যানানা একটা ফল, সুতরাং কার হচ্ছে অড ওয়ার্ড, সুতরাং উত্তর সি কারেক্ট। 34 নম্বর ইফ 3x = 15 x = what? আমরা গণিতের এই সামান্য জিনিসটুকু অবশ্যই জানি যে 3x = 15, we have to find the value of x. so 3 x এর সাথে গুণাকার আছে, সুতরাং এই 3 ওইদিকে যে সাইড চেঞ্জ করার সময় ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 5, so x = 5, that is C is the correct answer. 34 নম্বর 10% of 200, এখানে 200 এর 10%, অর্থাৎ 200 গুণন 10%, 10% মানে 10/100, তাহলে জিনিসটা দাঁড়ায় 200 গুণন 10/100। এখানে আমরা এই 100 এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দিলে 10 দুগুণে
20 হচ্ছে সঠিক উত্তর। সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 20। প্রশ্ন নম্বর, এর সাথে আমাদের শেষ হলো গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। এবারে সাধারণ জ্ঞান থেকে 5 কোশ্চেন হবে, আমরা সবাই জানি। যদিও খুব সহজ প্রশ্ন দিয়ে এটা সাজানো হয়েছে, এত সহজ কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। তবে ক্রমান্বয়ে আমরা কঠিন থেকে কঠিনতর দিকে অগ্রসর হব, যাতে করে আমরা সুন্দর একটা প্রস্তুতি গ্রহণ করতে পারি। প্রথম প্রশ্ন রয়েছে বাংলাদেশের রাজধানী কোনটি? আমরা সকলেই জানি, উত্তর হচ্ছে ঢাকা, সঠিক উত্তর। দ্বিতীয় নম্বর, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর 1945 সালে। মুক্তিযুদ্ধের বছর 1971, এটা আমাদের সকলেরই জানা। তারপরে সার্ক সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে সঠিক উত্তর কাঠমান্ডু। বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? শাপলা, এটা আমাদের খুবই জানা প্রশ্ন। এত সহজ প্রশ্ন পরীক্ষায় আসা করা কঠিন। এবারে প্রশাসনিক ব্যবস্থা, প্রশ্নটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে ড্যাশ, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের কাজ কি? প্রশাসন নিয়ন্ত্রণ করে, নাকি শিক্ষা নীতি নির্ধারণ করে, বিচার করে, নাকি অর্থনীতি নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর অপশন বি, শিক্ষা নীতি নির্ধারণ করে। আমরা উত্তরমালা থেকে দেখছি, হ্যাঁ, অপশন বি সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 42, সরকারি চাকরির নিয়োগ কার মাধ্যমে হয়? পিএসসি, নাকি ইসি, এসিসি, বিটিআরসি? সবাই আমরা জানি পিএসসির মাধ্যমে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। পরের প্রশ্ন 43 নম্বর, এমপিও এর অর্থ কি? এই প্রশ্নটি অনেক ভিডিওতে আমি ভুল দেখেছি। সঠিক উত্তর হচ্ছে মান্থলি পে অর্ডার, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 43 নম্বর প্রশ্ন, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে 44 নম্বর, শৃঙ্খলা বিধি কর্মচারীর আচরণ, শিক্ষার্থীর আচরণ, শিক্ষকতা, নাকি অর্থনীতি? এটা হচ্ছে 44 নম্বরের সঠিক উত্তর, এ, কর্মচারীর আচরণ। 45 নম্বর, সরকারি পরিপত্র আসলে কি জিনিস? আইন, নাকি নির্দেশনা, নাকি বিচার, নাকি শাস্তি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নির্দেশনা দেয়। 45-এর উত্তর নির্দেশনা। এবার আমাদের একটু জানা দরকার যে আসলে পরিপত্র এবং প্রজ্ঞাপন, এই দুটির মধ্যে পার্থক্য কি? প্রজ্ঞাপন হলো যার গ্যাজেট হয়, সরকারিভাবে গেজেট তৈরি করা হয়। আর পরিপত্র শুধুমাত্র একটা নির্দেশনা দেওয়া হয় যে এইটুকু পরিবর্তন বা এইটুকু এখন থেকে ফলো করতে হবে, এরকম বিষয়টি পরিপত্রে থাকে। আর প্রজ্ঞাপন মানে কিন্তু একেবারে সরকারিভাবে গেজেট প্রকাশ করা হবে, সেরকম জিনিসগুলো হয়। সেটাকে আসলে আইন বা প্রজ্ঞাপন বলতে পারি। আর পরিপত্র হলো শুধুমাত্র নির্দেশনা। এবার আসছে শিক্ষা আইন, এটা কি করে? শিক্ষা নিয়ন্ত্রণ করে, নাকি ব্যবসা, রাজনীতি, বিচার? আমরা সবাই জানি শিক্ষা আইন নিশ্চয়ই শিক্ষা নিয়ন্ত্রণ করবে। সুতরাং 46-এর উত্তর এ হচ্ছে সঠিক। এবারে পরের প্রশ্ন, কমিটি গঠন কার কাজ? প্রশাসনিক কাজ, ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ? সঠিক উত্তর অবশ্যই প্রশাসনিক কাজ, উত্তর এ। অফিস আদেশ, এটা কি জিনিস? নির্দেশনা, আইন, বিচার, রাজনীতি? এটাও নির্দেশনা, কারণ আমি কিছুক্ষণ আগে বলেছি আদেশ বা পরিপত্র এক জিনিস, আর প্রজ্ঞাপন হচ্ছে আইন বা আলাদা জিনিস। এবারে 49 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কে? ম্যানেজার, প্রধান শিক্ষক? নিশ্চয় প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান, সুতরাং বি হচ্ছে সঠিক উত্তর। নীতিমালা কি জিনিস? নির্দেশিকা, আইন, শাস্তি, নাকি বিচার? 50-এর এ হচ্ছে নীতিমালা। তার মানে বুঝতে পারলাম নীতিমালা হচ্ছে নির্দেশিকা, এটা আইন নয়, নির্দেশিকা, নীতিমালা বা পরিপত্র। এবারে আর্থিক ব্যবস্থাপনা থেকে 10 মার্কসের কোশ্চেন থাকবে। তার 51 নম্বর প্রশ্ন দিয়ে সেটা শুরু হলো। 51 নম্বর প্রশ্ন বলছে বাজেট কি জিনিস? আয় ব্যয় পরিকল্পনা, আয় ব্যয় লাভ? নিশ্চয় আয় এবং ব্যয়ের পরিকল্পনা নাম হচ্ছে বাজেট, সুতরাং এ হচ্ছে সঠিক উত্তর। হিসাব রক্ষণ কি জিনিস? হিসাব রাখা, পড়ানো, লেখা, বিচার করা? নিশ্চয়ই হিসাব রাখা। অডিট কি জিনিস? হিসাব পরীক্ষা, শিক্ষা, চিকিৎসা, আইন? সঠিক উত্তর হচ্ছে এ, হিসাব পরীক্ষা। রাজস্ব কোনটি? রাজস্ব হচ্ছে আয়, রাজস্ব হলো আয়,
সঠিক উত্তর এ। 54 নম্বরে সঠিক উত্তর এ, রাজস্ব। এবারে 55 নম্বরে রয়েছে ব্যয় নিয়ন্ত্রণ কর। ব্যয় নিয়ন্ত্রণ কিভাবে করা সম্ভব? আসলে খরচ কমানো না খরচ বাড়ানো, আয় বাড়ানো, লাভ করা। ব্যয় নিয়ন্ত্রণ করতে হলে খরচ কমাতে হবে, সুতরাং এ হচ্ছে সঠিক উত্তর। 56 নম্বর প্রশ্ন, ব্যাংক কি জিনিস? ব্যাংকে আসলে কি হয়? অর্থ লেনদেন হয়, এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভ্যাট কি জিনিস? ভ্যাট হচ্ছে কর, এ হচ্ছে সঠিক উত্তর। বেতন কি জিনিস? নিঃসন্দেহে বেতন হচ্ছে আয়, সুতরাং এ হচ্ছে রাইট অ্যান্সার। 59, তহবিল কি জিনিস? এ, অর্থ ভাণ্ডার, সঠিক উত্তর। আয়কর, এটাও কর, এ হচ্ছে সঠিক উত্তর। এবারে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা, যেহেতু আমরা কারিগরি প্রতিষ্ঠানের প্রধানের জন্য আজকে মডেল প্রশ্নটি সাজিয়েছি, সুতরাং কারিগরি ব্যবস্থাপনা থেকে 20 নম্বর যে প্রশ্ন হবে তার 20টি প্রশ্ন এখন আমরা একে একে দেখব। 61 নম্বর প্রশ্ন রয়েছে কারিগরি শিক্ষা, এটা আসলে কি জন্য এই শিক্ষাটাকে প্রচলন করা হয়েছে? মূলত দক্ষতা ভিত্তিক শিক্ষা হচ্ছে কারিগরি শিক্ষা, সুতরাং সঠিক উত্তর হচ্ছে এ। বিএমটি এর অর্থ কি? বেসিক ম্যানেজমেন্ট ট্রেনিং, বেসিক মেকানিক্যাল ট্রেনিং, বেসিক মেডিকেল ট্রেনিং, বেসিক ম্যানেজমেন্ট টেকনোলজি। এখানে আসলে উত্তরটি ভুল রয়েছে, এখানে হওয়ার কথা বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি। এই শব্দটুকুর জায়গায় বিজনেস ম্যানেজমেন্ট কথাটি পড়তে হবে। উত্তর ডি সঠিক, কিন্তু বিজনেস ম্যানেজমেন্ট পড়তে হবে। তারপরে 63 নম্বর প্রশ্ন, টিভিইটি কোনটা? টিভিইটি সঠিক উত্তর হচ্ছে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেনিং, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, দক্ষতা উন্নয়ন, এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। প্রশিক্ষণ, কি জন্য প্রশিক্ষণ করা হয়? দক্ষতা বৃদ্ধি, শিক্ষা, লেখা নাকি পড়া? নিশ্চয় দক্ষতা বৃদ্ধি হচ্ছে প্রশিক্ষণ। শিল্প সংযোগ, কারিগরি প্রতিষ্ঠানের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট একটা পরীক্ষা ছাত্রদের নেওয়া হয়, সেটা আসলে কি করে? সেটা আসলে ইন্ডাস্ট্রি লিঙ্কেজ, এ ইজ দ্য রাইট অ্যান্সার। মূল্যায়ন, মূল্যায়ন কি জিনিস আমরা জানি, এ হচ্ছে সঠিক উত্তর অ্যাসেসমেন্ট। প্রশিক্ষক, এটা হচ্ছে সঠিক উত্তর এ ট্রেইনার। কারিকুলাম, সঠিক উত্তর এ পাঠ্যক্রম। ইন্টার্নশিপ, এটাও প্রশিক্ষণ, সঠিক উত্তর এ। দক্ষতা মান, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড, সঠিক উত্তর এ। শিক্ষণ পদ্ধতি, টিচিং মেথড, সঠিক উত্তর এ। ব্যবহারিক শিক্ষা, ল্যাব, ল্যাব কি কাজে ব্যবহার করা হয়? আমরা জানি সবাই, ল্যাব হচ্ছে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক শিক্ষা। মূল্যায়ন পদ্ধতি, নিশ্চয় পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন পদ্ধতি হয়। প্রশিক্ষণ কেন্দ্র, কোথায় প্রশিক্ষণ গ্রহণ করে? মানুষ ইনস্টিটিউটে প্রশিক্ষণ গ্রহণ করে, সুতরাং এ হচ্ছে সঠিক উত্তর। 76 নম্বর, প্রযুক্তি, এর ইংরেজি কোনটি? টেকনোলজি, সুতরাং সঠিক উত্তর এ। দক্ষতা স্কিল, সঠিক উত্তর এ। প্রশিক্ষণ মডিউল, অপশন এ মডিউল। শিক্ষার্থী লার্নার, সঠিক উত্তর এ। শিক্ষা ব্যবস্থাপনা এডুকেশন ম্যানেজমেন্ট, সঠিক উত্তর হলো এ। এই মোটামুটি আমাদের একটি মডেল প্রশ্ন শেষ হলো। আপনারা সঠিক উত্তরগুলোও এখান থেকে দেখে নিতে পারেন এবং সেগুলো থেকে আপনারা আরো কিছু চিন্তা করতে পারেন। এই হলো সমাপ্ত। তো সুপ্রিয় স্যারগণ, যে কোনো ধরনের পরামর্শ আমাকে প্রদান করলে উপকৃত হব এবং পরবর্তী ভিডিওগুলো সুন্দর করে দিতে পারবো সেই আশাবাদ ব্যক্ত রাখছি। সেই সাথে ভুল ত্রুটিগুলো থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিলে আমি সেটা সংশোধন করে নেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।